আমাদের একত্রিত হওয়ার কারণ হলো আমরা সবাই প্রতিবাদে নেমেছি এবং খলিদের ইস্তেমা না করতে পারে বিশ্ব ইস্তেমা শুধুমাত্র আলেম ওলামাদের কোনো খলি ইস্তেমা হবে না বাংলাদেশে এবং 7 খলি লিডার ইহুদিদেরকে এখানে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে পরিচিতি লাভ করছে সেই বিশ্ব ইস্তেমার মধ্যে সাতপন্থীরা আমাদের সাথী ভাইদেরকে নিহত করছে। সেই নিহতের প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে জুমার নামাজের পরে বিক্ষোভ মিছিল তার প্রতিবাদে বিভিন্নভাবে প্রচার হয়েছে যে 17 ডিসেম্বর ঘুমন্ত সাথীদের উপরে সাতপন্থী সন্ত্রাসী বাহিনী যারা মানুষদেরকে খুন করছেন। 4 জন ভাই আমাদের শহীদ হয়েছেন, শত শত ভাইরা আহত হয়েছেন। ওই ভাইদেরকে নামের যে মামলা হয়েছে, মামলা হওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করতেছেন না। ওই গ্রেপ্তারের দাবিতে এবং মাওলানা সাহেব যাতে বাংলাদেশে না আসতে পারেন, তারা যাতে টঙ্গীর মাঠে যে মাঠকে তারা রক্তাক্ত করছে ওই মাঠে যাতে তারা ইস্তেমা না করতে পারে, এই দাবিতে আমরা আজকে আমাদের এই বিক্ষোভ। ঘুমন্ত অবস্থায় তারা রাত্রে কোপ ছাড়ছে 2টা 3টার দিক দিয়ে, এমনকি ওই অবস্থায় 100-এর উপরে লোক আহত করছে, এমনকি 4 জন লোক লাগাইছে, এমনকি এই জায়গায় দাঁড়িয়ে আরো থামতে হয় না। নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে দৃশ্যমূলক শাস্তি দিতে হবে। 3 নম্বরে পটুয়াখালীর মার্কাজ সহ দেশের কার্যক্রম বন্ধ করতে হবে। 4 নম্বরে টঙ্গীর ইস্তেমার মাঠ ও কাকরাইল মসজিদ সহ কোনো তাদের কার্যক্রম চলতে পারবে না। 4 নম্বরে দিল্লির ভ্রান্ত মৌলভী সাহেবকে কখনো বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না। আবার বলছি ভ্রান্ত সাতপন্থীদের তাবলীগের নামে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। 3 নম্বরে পটুয়াখালীর মার্কাজ সহ দেশের সকল মসজিদে সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। টঙ্গীর ইস্তেমার মাঠ ও কাকরাইল মসজিদ কখনই তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না। দিল্লির ভ্রান্ত মৌলভী সাহেবকে কখনই বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া যাবে না। অবশ্যই মানতে হবে, যদি না মানে এই জন্য যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সকল দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। মৌলবীদের সাথে আমাদের মানে বিভিন্ন মতের পার্থক্য রয়েছে। আসলে তাবলিগি নামে তারা বদনামি করতেছে। আসলে মূল তাবলিগ হলো জোবায়ের সাহেব ওলামায়ে কেরাম যে তাবলিগি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ দিয়ে আসছে, সেইটাই বাস্তব তাবলিগ। উনি মাঝখানে বিভ্রান্ত সৃষ্টি করছে এবং আমাদের সাথীদেরকে টঙ্গীর মাঠ প্রস্তুত করতে গিয়ে সেখানে হত্যা করেছে। তাদের বিচার এবং যে ভ্রান্ত কথা, যে ভুল ধারণা মানুষকে ছড়াই দিচ্ছে সেইটাকে বন্ধ করতে হবে। কাকরাইল মসজিদের কার্যক্রমকে বন্ধ করে দেওয়া হবে এবং বিভিন্ন মসজিদে সাতপন্থীদেরকে কখনো ঢুকতে দেওয়া হবে না।